সবাই কেমন আছেন? আজকে আমি ডাল রান্না করেছি লাউ দিয়ে সকালে আমার হাজবেন্ডের জন্য। এখন বাগার দিয়ে লাউটা হয়ে আসছে, এখানে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছি ন্যাচারাল, এটা তো সবাই জানে কীভাবে রান্না করে। আর এখানে হচ্ছে আমি একটু লাউ কুচি কুচি করে দিয়েছি, তো লাউ কুচি কুচি করে একটু হাতটা দিয়ে দিয়ে নিয়েছি, পাতা মাছ দিয়ে ভোনা করবো। কুচি কুচি করা একটু সুইট, তো সবাই আমার হাজব্যান্ড আমার যদি সবাই আসছে, সবার জন্য একটু দোয়া করবেন। আর লাউটা আমি আগে ভেজে নিয়েছি কুচি কুচি করে। আর এখানে হচ্ছে পাপড়া মাছ আছে, এই যে পাপড়া মাছটা দিয়ে আমি ভুনা করবো, লাউ পাপড়া মাছ দিয়ে ভুনা করবো। তো আর ভেন্ডি ভাজি করেছি। উপকরণগুলো হচ্ছে লবণ আছে, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, আর এখানে হচ্ছে একটু দারচিনি দিয়েছি। আর এখানে অলরেডি একটু মশলা আছে, আগে এটা করে নিয়েছি। এখানে পেঁয়াজের সাথে একটু আটা আছে, দিয়ে দেবো। আদা আর রসুন একসাথে আমি ব্যালেন্ডার করে রেখেছি। আর এখানে আমার ডালটা পুরো প্রায় হয়ে আসছে, আমি এটা বাগার দিয়ে দেবো। তো লাউ কুচি দিয়ে পাপড়া মাছ কীভাবে রান্না করতে আমি এটা লাল লাল করে নেব। লাল লাল করা পর্যন্ত একটু ওয়েট করতে হবে, না হলে আপনার পেঁয়াজটা কাঁচা কাঁচা দেখা যায়। যতই হলে তারপরে কাঁচা কাঁচা লাল লাল হলে ওরকম মনে হয় না। লাল লাল হয়ে গেছে, আমি হচ্ছে উপকরণগুলো দিয়ে দেবো। এই যে আমার উপকরণ। আর পাবদা মাছ অ্যাকচুয়ালি ভেজে খায় না, তাও আমি আমার বাবা আবার মানে কষানো খায় না, তাই আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে, যাতে উনি খেতে পারে। আমার হাজব্যান্ড আবার কষানোটা বেশি পছন্দ করে। আর এটা হচ্ছে কুচি করা সেই আলু, লাউ, একটু আলু মিক্সড করেছি। দেখেন এইটা উপকরণগুলো আমি সব দিয়ে দেবো এখন। হালকা একটু পানি দিয়ে দিতে হবে। যে এই মশলার ভিতরেই আমি হচ্ছে গিয়ে কষাতে কষাতে এটা আমি কষে নেব লাউ কুচি। তাহলে কি হবে, আপনার এটার ভাজা তাও সিদ্ধ করা লাগবে না। তো এটা আমি কষানোর পরেই হচ্ছে পাবদা মাছটা দিয়ে দিই। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। মনে হবে না যে আপনি হচ্ছে লাউ দিয়েছেন, মনে হবে পেঁয়াজ কুচি দিয়েছেন প্রচুর। একদম কুচি কুচি করে কাটা। এখন এটা সুন্দর করে কষাবো, তারপরে পাবদা মাছটা দিয়ে দেবো। পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ লাল লাল করে নেব, তারপর ডালটা বাগার দেবো। এই যে আমার ডাল, লাউ দিয়ে ডাল। আর এখানে হচ্ছে এখনো কষানো হচ্ছে, তো পুরোটা কষিয়ে নেব করে, যাতে লাউটা সিদ্ধ হয়ে যায়। কারণ পাবদা মাছটা ভাজা তো রান্না করতে সময় লাগবে না। তেল মশলা দিয়ে সুন্দর করে কষে নিলে মশলার ফ্লেভারটাও সুন্দর আসবে আর লাউটাও সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে কষানো হচ্ছে, তারপর চা বাংলা কমপ্লিট হয়েছে। শুকনো মরিচ দিয়ে হচ্ছে আপনার ডাল বাগার দিলে অনেক মজা লাগে। আর গরমে তো আমাদের বাসায় বেশি ডাল খাওয়া হয়, তো আমি কোনোদিন হচ্ছে গিয়ে ডাল লাউ দিয়ে রান্না করি, কোনোদিন হচ্ছে ডাল টমেটো দিয়ে রান্না করি, এক এক সময় এক একটা আইটেম দিয়ে ডালটা রান্না করি। আর হচ্ছে লাউ গরমের জন্য খুবই ভালো, পেটটা ঠান্ডা থাকে তো। লাউটা খাবে না, সবাই খাবে না, লাউ ভালো শরীরের জন্য। মানে পানি শূন্যতা পূরণ করে লাউয়ে। আমি বেশি করে লাল লাল করে নিতাম। তো আমার হাজব্যান্ড হচ্ছে ডালের লাউ অনেক পছন্দ করে,
ডাল দিয়ে রান্না করবো। তো এরপর বুঝছি তাই হচ্ছে গিয়ে পছন্দের ডালের লাউ রান্না করে খাওয়াচ্ছি যাতে একটু ভাত খেতে পারে। আর এখানে আমি হচ্ছে এটা রান্না করেছি, আর হচ্ছে এটা রান্না করছি পাবদা মাছ দিয়ে। আর এখানে ভেন্ডি ভাজি করেছি। এই যে ভেন্ডি আমার একটু দেখাইনি কীভাবে ভাজিও দেখেন, খুব মজা লাগে, আমার ভেন্ডি অনেক পছন্দ। এইটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। এই যে লাল লাল হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেবো। জি আমার হয়ে গেছে ডাল দিয়ে লাউ। একটু লাউটা কম দিয়েছি কারণ হচ্ছে একটু ঝোল ঝোল খাবে, তো লেবু দিয়ে খাবে এর জন্য। তো আমার এটা কমপ্লিট। আর এখানে হচ্ছে লাউ কুচিটাও কমপ্লিট কষা। আর একটু কষিয়ে পাবদা মাছটা দিয়ে দেবো, হালকা করে একটু ঝোলে এটা বোনা বোনা করবে। আর তার সাথে ভেন্ডি আছে, এটা কষানো করে এটা হয়ে গেছে। আমার লাউটাও শিখেছি, মনে হচ্ছে না লাউ দিয়েছি, মনে হচ্ছে কারণ লাউটা আমি ভেজে দিয়েছি। এখন এর ভিতরে পাবদা মাছ কয়েকটা দিয়ে দেবো। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এখানে হচ্ছে আমি কালকে ডিম ভুনা করেছিলাম, ভেন্ডি ভাজি করেছি, আর ডাল ছিল, সেটাই হচ্ছে গিয়ে রাত্রে খেয়েছি। তো সেটাই একটু মশলা ছিল, তো দিয়ে দিলে যে পাবদা মাছ কয়টা। আমরা মানুষ 3 জন, তাই হচ্ছে একটু 5টা মাছ দিয়েছি। কারণ এটা কষানোর পরে হচ্ছে একটু পানি দিয়ে দেবো। এরকম করে সবাই খেয়ে দেখবেন, রান্না করে অনেক মজা লাগে। খানা সত্যি খেয়ে দেখবেন। এখানে মনে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ দিয়েছেন। তো আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। আর প্রচুর পরিমাণ তেল হয়ে গেছে এত মশলা দেওয়ার কারণে। এখানে আমার ভেন্ডিটা গরম করতেছে। পাবদা মাছে পানি দিয়ে দিয়েছি। এটা হালকা টাইমে গেলে একটু কষা কষা রান্না করবো, ফাইনাল লুক দেখার জন্য একটু ওয়েট করতে হবে। আর এখানে হচ্ছে আমার ভেন্ডিটা গরম হয়ে গেছে, আমি নামিয়ে দিই। আমার ভাতও রান্না কমপ্লিট। চিকন চাল খাই, আটায় যেটা একদম চিকন সেটা। তো এখন চালের দাম অনেক বাড়তি, 2250 টাকা হয়েছে। 25 কেজি চাউল নেই, আমাদের অনেক দিন যায়। এই যে ভাত রান্না কমপ্লিট। মোটা চাল আমরা খেতে পারি না, এটা খেয়ে একটু কমফোর্টেবল ফিল করি, ভালো লাগে খেতে। গরম পানি বসিয়েছি। আমার সবাই জানেন আমার ছোট বেবি হয়েছে, তো তার হচ্ছে কাপড়গুলো একটু ধোয়া লাগবে। গরম পানি দিয়ে ধুলে জীবাণু থাকে না, তো এগুলো রাত্রে হয়েছে। তো আমি এখন কাজের বুয়া করছি না। কারো কাছে যদি কাজের বুয়ার কোনো সন্ধান থাকে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে। একটা প্রয়োজন আমার ছোটো বেবির কাপড় ধোয়ার জন্য আর ঘর মোছার জন্য। আর আমার এই যে মাছটা হয়ে আসছে, তো আর একটু টান হবে, কষানোর পরে দেখাচ্ছি। হয়ে গেছে পাবদা মাছ ভোনা, লাউ কুচি দিয়ে পাবদা মাছ। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানবে। একটু হালকা ঝোল রেখেছি, ঝোলা থাকলে তো ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে।